হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন মোসাম্মদ সাগরিকা খাতুন, ওনার পিতার নাম আয়তুল্লাহ আকবর, ওনার মাতার নাম মিনু বেগম। আপনি দয়া করে মায়া করে আমি যে ঠিকানা বলতেছি সেই ঠিকানা অনুযায়ী আপনি দয়া করে মায়া করে দেখুন যে সাগরিকা খাতুনের কি সমস্যা হয়েছে। সে বাড়িতে সবার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে ইদানিং যাবৎ। না ছোট থেকে অনেক পরিবর্তনশীল একটা স্বাভাবিক মানুষ হিসাবে থাকে না, কিছু কিছু সময় অস্বাভাবিক হয়ে যায়। তো এখন যে অবস্থার উপরে আমি কথা বলেছি তার সঙ্গে সে একটু স্বাভাবিক অবস্থায় নেই, অস্বাভাবিক অবস্থায় আছে। তবে আপনি দেখেন যে ওনার কি সমস্যা হয়েছে, কেন অস্বাভাবিকতা করতেছে। আমার সাথে ভালো মতো কথা বলে নাই, আমার সাথে পর্যন্ত বেয়াদবি করেছে। আমি যতটুকু বুঝতে পেরেছি যে ওনার উপরে কোনো খারাপ কোনো কিছু আছে। আপনি দয়া করে মায়া করে দেখুন তো আমার সাথে বেয়াদবি করেছে বা আমার সাথে কথা বলতে নারাজ হয়েছে, সে কেন এগুলো করেছে এবং তার বাবা মায়ের সাথে আত্মীয় স্বজনের সাথে সবার সঙ্গে একই ব্যবহার করতেছে, কেন এগুলো করতেছে, কি কারণে হচ্ছে, কারণটা কি সেটা একটু আপনি দয়া করে মায়া করে ওনার রাশিতে প্রবেশ করেন, প্রবেশ করে আমাকে একটু জানাই দেন ওনার সমস্যাটা কোথায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ তুমি তোমার সরস্বতীবান দোয়া নামে করলেন, দোয়া দিলাম তোমার পিতা মাতা, দোয়া দিলাম তোমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি তুমি তোমার সরস্বতীবান দোয়া নামে করলেন, দোয়া দিলাম তোমার পিতা মাতা, দোয়া দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ তুমি তোমার সরস্বতীবান তোমার নামে করলাম, দোয়া দিলাম তোমার পিতা মাতা, দোয়া দিলাম তোমার মুহাম্মদ মুহাম্মদ আলী শিষ্য শিব শিব এই শিব শিব যদি কথা না শুনি কার্তিক গণেশের কথা বলছি, কার্তিক গণেশের কথা দোহাই দিলাম, দোহাই দিলাম 36 কোটি দেব দেবতার দোহাই লাগে। এই সাগরিকা খাতুন যেখানে আছে সেখান থেকে গিয়ে এই মুহূর্তে তার রাশিটা ধর, তার রাশিটা ধর, তার রাশিটা ধর, এই মুহূর্তে তার রাশিটা ধর। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন আমি যে ঠিকানা বলেছি সেই ঠিকানাতে সাগরিকা খাতুন আছে, ওনার রাশিতে প্রবেশ করেন। হ্যাঁ, আমি ওনার রাশির ভিতরে প্রবেশ করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সাগরিকা খাতুনের উপরে যদি কোনো জিন উপসর্গ বা কোনো কালো জাদু বান বশীকরণ কোনো কিছু থেকে থাকিস তাহলে এই মুহূর্তে তার রাশিতে দেখাতে সকল কিছু সবাই এই যে যা যেখানে যা কিছু করে রেখেছে সকল কিছু তার রাশিতে দেখাতে। যদি কোনো কিছু থেকে থাকিস তাহলে দোহাই লাগে তোদের সব কিছু ওনার রাশিতে আগে। হুজুর দেখেন তো দয়া করে মায়া করে আপনি দেখুন যে সাগরিকা খাতুন কি অবস্থাতে আছে এবং কোথায় আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি উনি খুব একটি ভালো অবস্থাতে নেই। ওনার কি সমস্যা? ওনার জিনের সমস্যা আছে। ওনার জিনের সমস্যা আছে। হ্যাঁ। আচ্ছা ওনার কি জিনের সমস্যা আছে, কেন জিনের সমস্যা? ওনার উপরে কেউ চালানি করেছে? না, ওনার এমন একটা রাশি যে জিন দেখলেই ওনাকে আকর্ষণ করে। ও আচ্ছা 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 আচ্ছা। ও চলতে ফিরতে যখন যেখানে দেখবে সেখান থেকে আকর্ষিত হবে। আচ্ছা তাহলে সমস্যা হচ্ছে ওনার মানে রাশিটা খুবই ভালো রাশি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা যে এখন এখন কোন জিন ওনার উপরে কি আছে, ভর করে আছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি একটি শয়তান জিন আছে। শয়তান? হ্যাঁ, খালি শয়তান না, ইবলিস শয়তান আছে। ইবলিস শয়তান? হ্যাঁ। বাবা বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা খুবই ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ। এখন
দেখেন ইবলিস এমন একটা বিষয় যে কি বলবো, শয়তানের বাদশা হইলে মনে করেন, চিন্তা করেন একটা মানুষের মধ্যে আছে না, অনেক মানুষ আছে যে কুবুদ্ধিদাতা। এই কুবুদ্ধিদাতা অর্থাৎ আপনার সঙ্গে আরেকজনকে কিভাবে ঝগড়া লাগানো যায়, কিভাবে ফ্যাসাদ করা যায়, কিভাবে মারামারি করানো যায়, কিভাবে বিপদে ফেলা যায়, এইটা হচ্ছে কিন্তু ইবলিস শয়তানিকে বলা হয় আমাদের মানব জাতির মধ্যে। আর এনাদের মধ্যে কিন্তু এই একই অবস্থা যে এনারা এই ইবলিস শয়তান যারা আছেন, ইবলিস কাকে বলা হয়? শয়তানের রাজা, মানে ওর সাথে শয়তানি করে কেউ পারে না, এ হচ্ছে শয়তানের রাজা, একে এই জন্য বলা হয় ইবলিস। তাহলে দেখেন এই যে ইবলিস আছে এমন একটা জিনিস, এর গিরাই গিরাই বুদ্ধি, এর সাথে কথা বলাও মানে খুবই ক্রিটিক্যাল। আমি যদি বলি আজকে শনিবার, ও বলবে মঙ্গলবার, এইরকম বদমাইশ দিনগুলো। আচ্ছা হুজুর, এই ইবলিস দেখেন তো এখন কি অবস্থা, ওর রাশিতে এখনো আছে না? হ্যাঁ আছে। আপনার সাথে কি বদমাশ। আপনার সাথে কি কোনো কথা বলতে চায়? সে তো আমার সাথে কথা বলতে চায় না, তাকে ধরে নিয়ে আসবো এখানে যদি বলিস। আপনার সাথে কথা বলতে চায়? না কথা বলতে চায় না? না আপনাকে দেখে কি সালাম কালাম দিছে? না, খুব বড় বেয়াদব। আপনাকে দেখে সালাম কালামও দেয়নি? না, আপনি কি সাদা পোশাকে গেছেন না কালো পোশাকে গেছেন? আমি সাদা পোশাকে গেছি, সাদা পোশাকে যাওয়ার পরে ও আপনাকে দেখে সালাম দেয় নাই। সালাম দেয়নি। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আপনি এই ইবলিসকে, ঠিক আছে, ঠিক আছে, ওনাকে নিয়ে আসেন তো একদম, ওনাকে ভদ্রভাবে যদি না আসে অভদ্রতম আপনি করেন, ঠিক আছে, ঠিক আছে? ঠিক ওনাকে আছে। অভদ্রপনা করে এইখানে হাজির করেন, আমি ওর সাথে কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ ঠিক শাইতানির আছে। রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির হ, হাজির হয়ে বৃষ্টির সাথে কথা কর, বৃষ্টির সাথে যদি না কথা ধরেন, যাকে ধরেন, ধরেন। হাজির হ, হাজির হ, হাজির হ। এই, তুই আমাকে ডেকেছিস কেন? এখানে চুপচাপ থাক, এই, এখানে চুপচাপ থাক, এই, এক কথা বলবি না। এই শোন, শোন, আমি তোরে ভদ্রভাবে বলতেছি, আমার কথা শোন। আমাকে তুই হুজুরকে দিয়ে অভদ্রতামি ভাবে আনালি কেন? আমার কাছে শান্ত হ, আমার কাছে শান্ত হয়ে থাক। আমি তোকে অভদ্রপনা করছি কেন? তোর নাম কি? আমি শয়তানের রাজা। শয়তানের রাজা কোনো মানুষের নাম হলো? আমি তোকে নাম বলবো না। দেখছেন, এই হলো শয়তান, এই হলো বহুরূপী এইগুলো কি শয়তান। রাখছিস সামনে? থাপড়ায় কিন্তু তোর দাঁত মুখ সব ভেঙে দেবো আমি। তুই আমার চিনিস? তুই এগুলো আমার এই আসনে আসি, তুই আমার আসনের জিনিস বলতেছিস, যেগুলো কি রাখছি। তোর হাতে এটা কি, ফেলে দে। দেখছেন, এর নাম হচ্ছে হলো বহুরূপী শয়তান। এদেরকে দেখে বোঝা যায় না, কিন্তু দেখেন, যদি বাস্তবে ইবলিস শয়তান দেখতে চান তাহলে দেখেন যে ওনার ইবলিস ভাবটা কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
নাম কি ইবলিস না? হ্যাঁ ইবলিস। হ্যাঁ, হ্যাঁ, এই দেখ এটাও ফেলে দিয়েছি আজব শক্তি দিয়ে। তোর নাম কি তাহলে ইবলিসই লিখবো? হ্যাঁ, তুই কি লিখবি কেন? লিখবি কেন? এগুলো কি করছিস? সামনে আমার বোতল রেখেছিস দেখছি। আমার সাথে ভালোভাবে কথা বলবি। তোর সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে কেন? তোর শরীরে কয় ফোঁটা খোসা তুলবো তাই বল। না না না, এগুলো কিছু করিস না, এগুলো কিছু করিস না। কোথায় কোথায় খোসা তুলবো বল। না 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 না, এগুলো করিস না। এই এই এটা বন্ধ কর, এটা বন্ধ কর। হুশ হুশ। খোসা উঠে? হ্যাঁ হ্যাঁ, উঠে 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 উঠে। কয়টা উঠছে? 3টা উঠছে, 3-4টা উঠে গেছে। ভালো করে বল কয়টা উঠছে। অনেকগুলো উঠছে। অনেকগুলো ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তুই এটা বন্ধ কর। ভক্তবিন্দু দেখেন, শয়তানের শয়তানি ধরতে গেলে কি করতে হয়? ভাবছে যে ওর পাল্টায় মনে হয় আমি পড়বো, ইবলিস আমি চিনি না। আর ইবলিস কারে বলে এটা মনে হয় আমি জানি না। যখন এই যে শুরু করছি তখন এখন বন্ধ বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, শুরু কর। বন্ধ কর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে এই হাত পা সামনে, হাত পা না 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 না, সামনে, হাত পা বলতেছে, হাত পা, হাত পা। তুই এটা বন্ধ করে দে। হাত টান কর, টান কর, টান কর। হ্যাঁ, ভালো লাগে? না না না, ভালো লাগে না। তুই এটা বন্ধ কর, এটা বন্ধ কর। হাত পা, হাত পা, হাত পা, হাত পা। হাত পা, হাত পা, না 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 হাত পা। আর শয়তানি করবি? না 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 ইবলিস নিজেকে দাবি করবি আর? না 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 না, বল ভালো হয়ে যাবো, না, বল ভালো হয়ে যাবো। না, ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবো। হ্যাঁ? তুই এটা ঠান্ডা করে দি। ঠান্ডা তো করবো না, আমার কথায় আসবে তারপরে ঠান্ডা করবো আমি। আমি তোর কথা আসবো, হ্যাঁ? আসবো আসবো। তোর কথায় আমি বিশ্বাস করি না। তুই আগে বল যে আমি ভালো হয়ে যাবো আজ থেকে, আমার নাম ইবলিস হবে না। আমি ভালো হয়ে যাবো আজ থেকে, আমার নাম ইবলিস হবে না। তোর নাম রাখবো আমি? হ্যাঁ, রাখ 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 রাখ, তুই আগে এটা ঠান্ডা করতো। ঠান্ডা করবো না, আমার কথা আগে কথা দে। তোর নাম রাখবো? কথা রাখবি? হ্যাঁ রাখবো রাখবো, হ্যাঁ? হ্যাঁ রাখবো। তুই তওবা কর আমার সামনে, আর জীবনে কোনোদিন আমি ইবলিস নাম আর কারোর সামনে কোনোদিন এই নামে যেন মানুষ ডাকে, এই কাজও কোনোদিন তুই এটা করবো না। বন্ধ কর, আমি তোবা আমি করছি। সব বন্ধ করে দিচ্ছি। বল, এই বল, কথা বল, নাহলে কিন্তু তোর বিপদ আমি আরো বাড়াই দিব। বল, হ্যাঁ হ্যাঁ বলছি বলছি। বল যে আমি আর কোনোদিন কোনো খারাপ কাজ, অনৈতিকতা কাজ, কোনো কুবুদ্ধি দাতা কোনো কিছু আজ থেকে আমি করব না। বল, আমি কোনোদিন কোনো খারাপ কাজ, কোনো কুবুদ্ধি দাতা কিছু আর কোনোদিন করব না। আমি ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে যাব, আমি নামাজ পড়বো। আমি নামাজ পড়বো। রাজি? হ্যাঁ আমি রাজি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তওবা কর, তওবা কর। আগে বন্ধ কর। তুই তওবা কর আগে। বল,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ রাব্বি মিন কুল্লি জামবিউ তওবা ইলাইহি তওবা ইলাহি লা হাওলা লা হাওলা ওয়ালা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি ওয়ালা ওয়ালা আলিউল আজিম। আলিউল আজিম। বল আল্লাহ আমি তওবা করিলাম আর কোনোদিন আল্লাহ আমি তওবা করিলাম আর কোনোদিন খারাপ পথে খারাপ পথে খারাপ বুদ্ধিতে খারাপ বুদ্ধিতে আমি যাব না। আমি যাব না। রাজি? তোর হাতের যন্ত্রণা আমি ভালো করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে দে। আর কোনোদিন আর কোনোদিন কোনো কিছু করবি না। শিক্ষা হয়ে গেছে। শিক্ষা হয়ে গেছে। এই আমার যে রোগী, ঠিক আছে, আমার রোগী সাগরিকা খাতুন, এই হ্যাঁ সাগরিকা খাতুনকে আর কেউ কোনোদিন কোনো জিন ওনার শরীরে আসতে পারবে? আর আসতে পারবে না। আর আসতে পারবে না। তুই কি করবি তাহলে? দেহবন্দি করে দিয়ে যাবি। ঠিক আছে। তুই যদি দেহবন্দি করে না দিয়ে যাস তাহলে তোর পরিণাম, ঠিক আছে, আমি কিন্তু ভয়াবহ করবো এবং তোকে বাঁচাই রাখবো না। ঠিক আছে, ওনাকে দেহবন্দি কর, ওনাকে দেহবন্দি করে দে, যেন কোনো দিন ও যত কাল এই পৃথিবীর বুকে বেঁচে থাকে তত কাল আর কোনোদিন কোনো জিন ওর ধারে কাছে যেন যাইতে না পারে। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বন্ধ করে দিয়েছি, দেখ। আর কোনোদিন কেউ আসবে? আমি দেখতে পাচ্ছি আর কোনোদিন কেউ আসবে না। ওনার শরীর কি বন্ধ করতে হবে? হ্যাঁ ওনার বাড়ি বন্ধ করতে হবে? ওনার বাড়িটা বন্ধ করে দিতে হবে। ওনার শরীর বন্ধ করব? হ্যাঁ সব বন্ধ করে দে। সব বন্ধ করে দেবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আয়াতুল্লাহ আকবর ভাইজান, আপনি দয়া করে মায়া করে আমার যে করণীয়গুলো ছিল সে করণীয়গুলো অবশ্যই আমি করে দিলাম। আপনি দয়া করে মায়া করে এই সাগরিকা খাতুনের তার শরীরটা বন্ধ করতে হবে। আমি দেহবন্দি করেছি, আর কোনো দিনের জন্য কোনো জিন ওনার শরীরে প্রবেশ করতে পারবে না। এই দেহবন্দিটা করেছিলাম করলাম এই কারণে যে ওনার যে রাশিটা সেটা হচ্ছে যে দেখলেই আকর্ষণ হবে। তো আপনি কতকাল আর ভোগ খাটবেন, যেন আর ভোগ খাটতে না হয়, সারা জীবনের জন্য ওনাকে দেহবন্দি করে দিলাম। আর আপনি দয়া করে মায়া করে ওনার শরীরটা বন্ধ করে নেবেন আর আপনার বাড়িটা একটু বন্ধ করে নেবেন। তাহলে এখন ওনার বিবাহ শাদী সকল কিছু আগে যা যাবতীয় ছিল সকল কিছু নষ্ট হয়ে যাবে। একটা স্বাভাবিক মানুষের অবস্থায় সে ফিরে আসবে ইনশাআল্লাহ।